আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম অথেন্টিক একটা মিষ্টি রেসিপি। এই রেসিপিটা যে কেউ যদি প্রথমবারও বানায় তাহলেও কিন্তু একদম পারফেক্ট হবে। এই কালোজাম মিষ্টিগুলো কিন্তু সবাই খুব বেশি পছন্দ করে থাকে। তো আজকে চেষ্টা করেছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আপনাদেরকে এই কালোজাম মিষ্টি রেসিপিটি শেয়ার করার জন্য। বানানো কিন্তু একদমই সোজা, এই তো আপনারা দেখতেই পারবেন। তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিব একটা ছাঁকনি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে ময়দা, তারপরে দিয়ে দিব 1 চিমটি পরিমাণে সোডা। বেকিং সোডাটা ইউজ করার চেষ্টা করবেন, আর এখানে আটা নয় ময়দাটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন। তো দুইটা উপকরণকে ভালো মতো চেলে নিয়ে আমি একটা উইস্কের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে ঘি। অবশ্যই আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলটাও ইউজ করতে পারেন। তো ঘিটা দেওয়ার পর এখন এটাকে আমি হাতের সাহায্যে খুব সুন্দর মতো মিশিয়ে নিব। শুকনো উপকরণের সাথে একটু ঘি মিক্স করলে কিন্তু একটু স্টিকি হয়ে যাবে, হাতে কিন্তু ওরকমই মনে হবে। তো এটা ভয়ের কিছু নেই, ভালো মতো মিশিয়ে নেবেন। আর এখন কিন্তু আমাদের শুকনো উপকরণের যে মিক্সারটা এটা রেডি। এখন আমি একটা খালি জায়গা নিয়ে নিচ্ছি, এইখানের মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে ছানাটা আমি আগে থেকেই কেটে রেখেছি। তো এই ছানাটাকে আমি হাতের সাহায্যে খুব সুন্দর মতো মথে নিব। এটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে এটা একদম ক্রিমি হয়ে যায়। প্রথমের দিকে এই কাজটা করাটা একটু টাফ, পরে কিন্তু আস্তে আস্তে দেখবেন নিজে থেকে এটা খুব সুন্দর ক্রিমি হয়ে গিয়েছে। তো ছানাটা একদম ভালো মতো মথে নেওয়া শেষ। এখন এখানের মধ্যে আমি যে শুকনো উপকরণগুলোকে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব। শুকনো উপকরণগুলোর সাথে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে চিনি। চিনি কিন্তু শিরাতে দেওয়া হবে, তো এখানে আমি অল্প পরিমাণে চিনি দিচ্ছি। এখন ছানাটার সাথে এই দুইটা উপকরণকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। একদম ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু একটু শক্ত শক্ত মনে হবে, তো তখন এটাকে আমরা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। অবশ্যই এই কাজটা করতে হবে, 30 মিনিট রেস্টে রাখার ফলে কিন্তু এটা আগের তুলনায় অনেকটা সফট হয়ে যাবে। তো এটাকে অবশ্যই একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি। এটাকে যে গরম জায়গায় রাখতে হবে এমন কোনো কথাও নেই, আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন, তাহলে কিন্তু দেখবেন এটা খুব সুন্দর পারফেক্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে রাখতে হবে শুধুমাত্র। তো দেখতেই তো পাচ্ছেন 30 মিনিট পর ফিরে আসলাম, আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গিয়েছে। তো এখন এটাকে কিন্তু মিষ্টি বানানোর জন্য একদম তৈরি। তো হাতের সাহায্যে গোল গোল করে তারপর একটু লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি আমি। এটাকে আমি একটু কালোজাম টাইপের করব। তো দেখতেই পাচ্ছেন খুব স্মুথভাবেই কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এখন এই মিষ্টিগুলোকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এখানের মধ্যে এখন আমি দিয়ে দিব সয়াবিন তেল। তেলের পরিমাপটা আসলে আপনাদের কড়াইয়ের উপর নির্ভর করে। অবশ্যই কিন্তু এই মিষ্টিগুলোকে আপনারা ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। তো যখন তেলটা একদম হালকা গরম হয়ে যাবে তখনই আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা এটা চেক করে নেবেন যে মিষ্টি দেওয়ার পর এরকম ছোট ছোট বাবলস ক্রিয়েট হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে তেলটা একদম পারফেক্ট মিষ্টি দেওয়ার জন্য। প্রথমেই কিন্তু আমি ছাঁকনিটা লাগাইনি, প্রথমে একবার আমি এটাকে হাতল ধরে একটু দুলিয়ে দিয়েছি। এর ফলে কিন্তু মিষ্টি ফাটার সম্ভাবনা খুবই কম থাকে। তারপর ছাঁকনি দিয়ে আস্তে আস্তে উল্টিয়ে এটাকে একটা লালচে কালার করে নিব। তো মিষ্টিগুলো হতে থাক, এই পর্যায়ে কিন্তু আমি শিরাটা বানিয়ে নিচ্ছি। শিরা বানানোর জন্য প্রথমে আমি একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি। চিনি দেওয়ার পর এখানের মধ্যে দিয়ে দিব 2.5 কাপ পরিমাণে পানি। এখন এটাকে আমি ফুটতে দিব, তার জন্য দিয়ে দিচ্ছি 4টার মতো এলাচ। এলাচটা দিয়েছি ফ্লেভারের জন্য। তো এইদিকে কিন্তু মিষ্টিগুলো প্রায় রেডি হয়ে গিয়েছে। এরকম লালচে কালার চলে আসলে আমি চুলা থেকে ছেঁকে তারপর তুলে ফেলছি। এরই মধ্যে আমার শিরাটাও কিন্তু ফুটতে শুরু করেছে। একবার ফুটলেই কিন্তু আমরা চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে যখন হালকা একটু ঠান্ডা হবে তখনই আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টি দেওয়ার পর একটা ছাঁকনি দিয়ে একটু ভালো মতো মিশিয়ে দিব। মিশিয়ে তারপর চুলাটাকে জ্বালিয়ে দিব। চুলার একদম লো আছে আমি এটাকে 10 মিনিট রান্না করব। 10 মিনিটের বেশি কিন্তু একদমই করবেন না, বা 10 মিনিটের কমও করবেন না। ঘড়ি ধরে এটাকে 10 মিনিট রান্না করলে কিন্তু এনাফ। তো 10 মিনিট পর আমি এটা ঢাকনাটা সরিয়েছি। দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। এখনও এটাকে কিন্তু খাওয়ার জন্য রেডি হয়নি। এটাকে আমি 1 ঘন্টার জন্য এমনিতেই রেখে দিয়েছিলাম। তবে আপনারা চাইলে এটাকে 7 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তাহলে মিষ্টিগুলো কিন্তু আরও রসে ডুবে একদম ফুলে যাবে।
এখন এটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি, ছেঁকে তারপর এটাকে আমি মাওয়ার মধ্যে গড়িয়ে নিব, তাহলে কিন্তু দেখতে আর খেতে অনেক বেশি মজা হবে। আর মিষ্টির দোকানগুলোতে কিন্তু সাধারণত এইভাবেই পরিবেশন করে থাকে। মিষ্টিটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে, আমি একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা বেশি পারফেক্ট হয়েছে। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।